আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি তিথি গাঙ্গুলি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সকালে রাজ্যে জঙ্গি কার্যকলাপ সহ গরু পাচার, কয়লাকাণ্ডের মতো বেশ কয়েকটি বিষয় নিয়ে নিউ টাউনে এক 5-তারা হোটেলে এনআইএ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি দর্শন করেন। সেখানে পৌঁছে তিনি স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন। পরে বাড়ির ভেতর স্বামীজির জন্মস্থান পরিদর্শন করেন এবং স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণদেব এবং সারদা দেবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সাংবাদিকদের তিনি জানান, স্বামীজির জন্মস্থানে এসে তিনি গর্বিত। ভারতের দর্শন সারা বিশ্বে খ্যাত। স্বামী বিবেকানন্দ সেই দর্শনকে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন বলে শ্রী শাহ মন্তব্য করেন। স্বামীজির ভাবনা ও চিন্তাধারা আজও প্রাসঙ্গিক বলে তিনি আরো জানান, यही वो स्थान है जहां भारत की आकाश गंगा के सबसे तेजस्वी तारले स्वामी विवेकानंद ने जन्म लिया था। स्वामी जी ने अपनी अल्पायु के अंदर ही भारत का ज्ञान, भारत की संस्कृति, भारत के दर्शन को विश्व भर में दिग्विजय कराने का काम किया था। जब अमेरिका के अंदर सर्वधर्म सम्मेलन हुआ, उस वक्त स्वामी जी ने अपने एक ही वाक्य से सनातन धर्म का विश्व बंधुत्व की व्याख्या को पूरी दुनिया को परिचित कराया था। स्वामी जी वो शख्सियत थे जिन्होंने आधुनिकता और आध्यात्म को जोड़ने का काम किया। দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষও সেখানে উপস্থিত ছিলেন। এরপর শ্রী শাহ মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত হবিবপুর ছাড়াও চুয়ার বিদ্রোহের ঘটনাস্থল কর্ণকর মন্দিরেও তার যাওয়ার কথা রয়েছে। এরপর তিনি মেদিনীপুর কলেজ ময়দানে একটি জনসভাতে যোগ দেবেন। এই জনসভাতেই শুভেন্দু অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলের ধারণা। উল্লেখ্য, গতকাল গভীর রাতে শ্রী শাহ দুদিনের রাজ্য সফরে কলকাতায় পৌঁছন। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ঘটকপুকুর বাজার এলাকায় আজ সকালে আগুন লেগে 3 জনের মৃত্যু হয়েছে। একটি দোকানের 3 কর্মী ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয় বলে জানা যায়। দমকলের 3টে ইঞ্জিন প্রায় 2 ঘন্টা পরে আগুন নেভাতে সমর্থ হয়। মোট 8টি দোকান পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি কেরোসিনের দোকান থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই ঘটনায় ফরেনসিক দলকেও খবর দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা করোনা আবহে সুরক্ষা বিধি মেনে গঙ্গাসাগর মেলা আয়োজনের লক্ষ্যে শহরে ক্যাম্পে আসা সকল উপসর্গযুক্ত পুণ্যার্থীদের কোভিড পরীক্ষা করাবে। পুরভবনে গতকাল দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথনের উপস্থিতিতে গঙ্গাসাগর নিয়ে রাজ্য সরকার, পুলিশ, পুরসভার বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, বাবুঘাটে ও শিয়ালদা স্টেশনে আগত প্রত্যেক পুণ্যার্থীর থার্মাল স্ক্রিনিং এর মাধ্যমে দেহের তাপমাত্রা পরীক্ষা করা হবে। উপসর্গ দেখা গেলেই র্যাপিড ও আরটিপিসিআর 2 ধরনের কোভিড পরীক্ষা করা হবে। উপসর্গদের জন্য পৃথক ক্যাম্পেরও ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে ক্যাম্পে আসা পুণ্যার্থীদের জল সহ অন্যান্য পুর পরিষেবা দেওয়া ও গঙ্গাসাগরের বাস ধরার সময় যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সেই দিকটিও নজরে রাখা হবে বলে ফিরহাদ হাকিম জানিয়েছেন। করোনা আবহে যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে শিয়ালদহ ডিভিশনে আরো বেশি করে শহরতলি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন থেকে শিয়ালদহ মেন, বনগাঁ ও দক্ষিণ শাখায় আপ ও ডাউন মিলিয়ে 860টি লোকাল ট্রেন চালানো হবে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, গত 11ই নভেম্বর লোকাল ট্রেন চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এই ডিভিশনে আপ ও ডাউন মিলিয়ে দিনে 654টি ট্রেন চালানো হচ্ছে। 123তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে আজ রিয়েল কাশ্মীর জর্জ টেলিগ্রাফের মুখোমুখি। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হয়েছে দুপুর 1টায়। সেমিফাইনালে রিয়েল কাশ্মীর 4-0 গোলে মোহামেডান স্পোর্টিংকে এবং জর্জ টেলিগ্রাফ 2-1 গোলে ইউনাইটেড এফসিকে পরাজিত করেছিল। স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তী খবর শুনবেন দুপুর 3টে।